করতে চায় না, কিন্তু নিজের অজান্তেই এই কাজগুলো করলেই তুমি কিন্তু গরিব হয়ে যাবে জন্ম জন্মান্তরে। একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা যারা আমাকে চেনো না তাদেরকে বলে রাখি, আমি সুমন বীরভূম ডিস্ট্রিক্টের একটা প্রত্যন্ত গ্রামের টিউশনি মাস্টার। বর্তমানে আমার কোনো টিউশন নাই, তাই আমি বেকার। তো তোমাদের সঙ্গে গল্প করার জন্য আমি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসেছি, যাতে তোমাদের সঙ্গে কিছু ইন্টারাকশন হয়, ভালো ভালো গল্প হয়। তাতে কি হবে, তোমাদের সঙ্গে মত বিনিময় হবে, আর মত বিনিময় হলে তোমাদের থেকে আমিও অনেক কিছু জানতে পারবো, আর আমার থেকেও তোমরা অনেক কিছু জানতে পারবে। বিষয়টা হচ্ছে এই রকম। তো ব্যাপারটা হচ্ছে কি, যে মানুষের গরিব হওয়ার পিছনে কিন্তু মানুষ নিজেই দায়ী আছে। কেমন ছিলাম, মানুষ গরিব হওয়ার পিছনে কিন্তু মানুষ নিজেই দায়ী। কেন বলুন তো? যে মনের কথাগুলো যখন তুমি অন্য কাউকে বলবে না, সে তোমার পূর্ণ ফায়দা লুটবে। ঠিক আছে? তোমার মনের ভেতরে সুপ্ত যে একটা গাছ ছিল, মানে একটা সুপ্ত বীজ ছিল, যেটা একসময় বহুত বড় একটা বৃক্ষে পরিণত হতে পারত, কিন্তু সেই কথাগুলো তুমি যখন অন্য কারু কাছে বলে দিলে, তখন কিন্তু সেই বৃক্ষরূপী গাছটাকে আর তোমার হতে দিল না। এই জন্য মনের ভেতরের কথাগুলো কোনো দিনই কাউকে না বলার চেষ্টা করো। ঠিক আছে? তো আমিও যখন টিউশনি পড়াতাম, তখন কিন্তু এই যে চাকরির ফর্ম ফিল আপ করেছি, হ্যাঁ, অমুক চাকরির ফর্ম ফিল আপ করার পরে এই দিন পরীক্ষা আছে, এই রকম কথাগুলো যখন আমি টিউশনি পড়াতে গিয়ে গার্জেনদেরকে বলতাম, তারা কিন্তু হিংসা করতো, হিংসা। আর হিংসার বলি কিন্তু হলেই তুমি কিন্তু গরিব হওয়ার এক পদ এগিয়ে গেলে। ঠিক আছে? তাই তুমি সুপ্তরূপে কি কাজ করছো, কি করছো না, সেগুলো কিন্তু সুপ্তরূপেই রাখো। কারু কাছে কিন্তু কোনো দিনই ডিসক্লোজ করবে না। যদি বলে দাও, তাহলে কিন্তু তুমি অবশ্যই গরিব হবে। গরিব হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। আর একটা বন্ধুরা, একটা কথা বলি, যে মানুষকে কেউ কিন্তু কোনো দিন এগিয়ে দিতে পারে না, যে পুশ করবে, যে তুমি এগিয়ে চলো, সেটা কিন্তু কেউ করবে না। তোমাকে যত পারবে যে নিচের দিকে নামানোর চেষ্টা করবে, যে একে নিচের দিকে নামাও আরও। এটা কিন্তু বাস্তব, আমি কিন্তু জীবনে এটা ফিল করেছি, সেটাই কিন্তু আমি তোমাদের কাছে বলছি। ঠিক আছে? তোমরা যারা যারা এরকম জিনিস ফিল করেছো, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এইগুলো কিন্তু কোনো দিনই তোমরা করো না, তাতে কিন্তু তোমাদের জীবনের বড় ক্ষতি নয়, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে? আর সত্যি কথা বলতে কি, এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসে কিন্তু অনেক মানুষের আমি সান্নিধ্য পেয়েছি, যারা আমাকে কিন্তু অনেক পরামর্শ দেয় এবং ভালো ভালো পরামর্শ দেয়। ঠিক আছে? তো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো, যে তারা অনেক ভালো মনের মানুষ, তাই বলে এই ভালো ভালো পরামর্শগুলো তারা দেয়। কিন্তু আমি বাস্তব জীবনে যখন আমি টিউশনি পড়িয়েছি না, এমন এমন মানুষের বাড়িতে পড়াতে গেছি, ম্যাক্সিমাম মানে 70% 75% মানুষ কিন্তু এতটাই বাজে ছিল, তারা কিন্তু নিজেদের স্বার্থ চরিতার্থ, মানে ছেলে মেয়েকে খালি পড়িয়ে দাও, আর বাকি তোমার ভাঁড় মে গেয়া, তোমার হলো কি হলো না। তো গরিব হওয়ার পিছনে কিন্তু এই কারণগুলো অবশ্যই দায়ী। আর তুমি কোনো দিনই তোমার ভেতরের কন্ডিশনটা কারু কাছে কিন্তু প্রকাশ করবে না। যদি প্রকাশ করো, তাহলে তোমাকে সেই জায়গাতেই ওরা তীর মারবে, আর তুমি বিদ্ধ হয়ে, মানে তোমার আঘাত হয়ে তুমি কিন্তু আরও নিচের দিকে নেমে যাবে। তাই অবশ্যই এই কথাগুলো কিন্তু কাউকেই কোনো দিন বলো না। যাই হোক বন্ধুরা, আমার মনের একটা কথা ছিল, তোমাদের কাছে প্রকাশ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আমার পরিবারকেও কোনো না কোনো দিন দেখাবো কত দারিদ্রতার সঙ্গে লড়াই করে আমার পরিবার, আমি কি করি, আমি এখন বর্তমানে সব কিছুই বলবো ধীরে ধীরে। তো অবশ্যই চ্যানেলটার পাশে থাকবে সাবস্ক্রাইব করে, আর একটা ভিডিওটাকে লাইক করে দেবে। ভিডিওটা লাইক করলে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ জাগবে মনে, আর তোমাদের সঙ্গে আরও দেখা সাক্ষাৎ হতে থাকবে। আর অবশ্যই কমেন্টে গিয়ে একটা কমেন্ট করবে। ঠিক আছে? তাহলে জানবো যে হ্যাঁ, তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে। ভালো থাকবেন। ঠিক আছে? আজকের ভিডিও এখানেই। গুড বাই বন্ধুরা।